শিবিরের ছেলেরা রক কাটছে এই পর্যন্ত কোনো প্রুফ, কোনো ইতিহাস আছে? নাই। এগুলো হচ্ছে স্পষ্ট প্রপাগান্ডা। এই সেম ভাষায় যখন আপনার দায়িত্বশীল একটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যখন কথা বলবে, তখন এদেশের জনগণ কিন্তু প্রশ্ন তুলবে। যখন এই ৭১-এর চেতনা, ৭১-এর ট্যাগের রাজনীতি যখন বিএনপির নেতৃবৃন্দের মুখে যখন আসবে, তখন নিঃসন্দেহে দেশের সাধারণ জনগণ, একটা বাচ্চাও কিন্তু সে প্রশ্নটা করবে। কারণ যখন আপনি ছাত্র শিবিরের ছেলেদের যখন আপনি রক্কাটা বলবেন, যে রক্কাটা গালি দিত এতদিন আওয়ামী লীগ, এখন আপনি রক্কাটা আপনি বলতেছেন, ভাই আপনি কেন বলবেন এটা? জামাতের বহু নেতৃবৃন্দকে এইভাবে গুম করে ফেলা হয়েছে, শিবিরের ছেলেদেরকে গুম করে ফেলা হয়েছে, জামাত এবং শিবিরের সহায় সম্পত্তি দখল করে অফিস পর্যন্ত তাদেরকে ১৬ বছর বিএনপি এই বিষয়টাকে, মিজানুর রহমান আজহারীর যে একটা ওয়াজের মধ্যে যে একটা ওই সেন্টেন্স, এই সেন্টেন্সকে বিএনপি তাদের গায়ে নিয়ে নেয়া, এটা আমার দৃষ্টিতে বিএনপির মতো একটা রাজনৈতিক দলের একটা বড় ধরনের রাজনৈতিক মিস্টেক। এটা বিএনপি স্বীকার করবেন কিনা আমি জানি না, কারণ এটা যেহেতু কোনো দল কোনো মেনশন করে না, বাংলাদেশে আরো অনেক দল আছে, বাংলাদেশে আপনার যে বাম রাম বহু দল আছে, ওটাকে সরাসরি যেহেতু এখানে কোনো স্পেশালি নামে মেনশন করেন নাই, ওটা নিয়ে ওটা ওনাদের রাজনৈতিক একটা ভুল, এটা এটা আমার অপিনিয়ন। এটা বিএনপি উপলব্ধি করছে কিনা আমি জানি না, কারণ এই কথাটা নিয়ে এটাকে নিজের গায়ে নিতে গিয়ে কিন্তু বিএনপি সমালোচিত হয়েছে অনেক। বিএনপি কিন্তু সাধারণ জনগণের দৃষ্টিতে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। আরেকটা বিষয়, যেমন মিজানুর রহমান আজহারী কিন্তু সাম্প্রতিক সময়ে উনি আপনার হচ্ছে আরো চমৎকার একটা কথা বলেছেন, সেটা কি, বেগম জিয়া যখন তার ছেলের সাথে আপনার হচ্ছে লন্ডনে যখন একত্রিত হন, তখন মিজানুর আজহারী কিন্তু নিজেই স্ট্যাটাস দিয়েছেন যে আজকের দিনটি মনে হচ্ছে এক অন্যরকম একটা সম্প্রীতির, অন্যরকম একটা সন্তুষ্টির দিন, যে দীর্ঘদিন পরে মজলুমের হাত থেকে উদ্ধার হয় মা এবং ছেলের সাক্ষাৎ, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশান্তি, এরকম একটা উনি স্ট্যাটাস দিয়েছেন। কিন্তু আনফরচুনেটলি এটা নিয়ে বিএনপির কোনো বক্তব্য দেখি নাই, যে এটাকে অ্যাপ্রিসিয়েট করা, এটা নিয়ে কিছু করা, এটা ওনারা করেন নাই। শুধু মিজানুর আজহারী তার বক্তব্যের মধ্যে কি একটা কথা বলেছেন, সেটাকে নিজেদের মধ্যে নিয়ে তাকে একদম মুহূর্তের মধ্যে তারে জামাতে ট্যাগ লাগাই দিয়ে আসে, জামাতের লোক, সে এই ধর্ম ব্যবসায়ী, সে কিভাবে বড় হইলো, তারপর হচ্ছে এই ধরনের কথাগুলো, যেটা আওয়ামী লীগ সরকার গত ১৬ বছর যেগুলো করেছে, এই ধরনের ট্যাগ লাগানোর রাজনীতি কিন্তু বিএনপি শুরু করে দিয়েছে। এটা হচ্ছে দুঃখজনক বিষয়। এটা তো জনগণ চায় না। আমি বারবার কেন বলতেছি, বিএনপির মতো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, শহীদ প্রেসিডেন্ট জিয়ার হাতে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, যিনি যিনি বাংলাদেশকে একটা কঠিন সিচুয়েশন থেকে উদ্ধার করেছেন, এই ব্যক্তির প্রতিষ্ঠিত একটি দল, একটি বিএনপি, তার রাজনৈতিক কালচার, রাজনৈতিক শিষ্টাচার, তার কথা বলা, সবকিছুর একটা ভার থাকতে হবে, একটা ওয়েট থাকতে হবে। এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই ধরনের ছোট বাচ্চার মতো বেফাস কথাবার্তা বলতে পারেন না। এটা এই দেশের জনগণ চায় না, কারণ আগামীতে দেশের জনগণ তাদেরকেই কিন্তু তাদের শাসক হিসেবে চায়। এদেশের জনগণের প্রত্যাশা অনেক বেশি। যে আমাদের ভিপি ইব্রাহিম সাহেব যে বললেন যে এই কথাগুলো কেন বলে, কারণ একটা বিষয় আপনি বুঝবেন, যখন আপনার থেকে সাধারণ জনগণের চাওয়া এবং পাওয়া বেশি, তখন আপনার ছোট্ট একটা মিস্টেক কিন্তু তাদেরকে অনেক বড় কষ্ট দেয়। এই বিষয়টা আমাদেরকে উপলব্ধি করা উচিত। বিএনপি থেকে কিন্তু জনগণ এটাই আশা করে। সুতরাং এই ক্ষেত্রে আপনাদের নেতৃবৃন্দ যারা আছে, তাদের এই ট্যাগ লাগানোর রাজনীতি, এরপর হচ্ছে অমুক কেন বলছে আমিও বলবো, জামাতার আমির কেন এই কথাটা বলছে আমিও কাউন্টার একটা কথা বলবো, মির্জা ফখরুল সাহেব কাউন্টার একটা না কথা বললো, ওনার ঘুম হচ্ছে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মুহূর্তের মধ্যে উনি সাথে সাথে আওয়ামী লীগকে পুনর্বাসন করে তাদেরকে রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য স্টেটমেন্ট দিচ্ছেন। ৭২ সংবিধানকে আবার চাচ্ছেন যে ৭২ সংবিধান একটা কলঙ্কিত সংবিধান, যে সংবিধানকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম ছুড়ে ফেলে দিয়েছেন, সেই সংবিধানকে আবার পুনর্বাসন করতে চাচ্ছে। এরপরে হচ্ছে যে সংবিধানের ব্যাপারে বেগম খালেদা জিয়া 2011-তে বলেছেন, জনগণের সরকার যখন ক্ষমতায় আসবে তখন এই ৭২ সংবিধানকে ছুড়ে ফেলে দিবে। তাহলে এই ধরনের বক্তব্যগুলো এই মুহূর্তে আসা মানে এটা জনগণ আপনাদের থেকে প্রত্যাশা করছে না। জনগণ আপনাদেরকে, আপনারা আজকে নির্বাচনে দাঁড়ান, আমি একদম ট্রুলি স্পিকিং, নির্বাচন এই মুহূর্তে হোক, আপনারা দাঁড়ান, দাঁড়ের শীষের প্রতীক নিয়ে যে দাঁড়াবে, একটা কলা গাছ আপনি দাঁড় করাই দেন, জনগণ তাকে ভোট দিবে। ধানের শীষের প্রতীক নিয়ে একটা কলা গাছকে আপনি দাঁড় করাই দেন, যার জীবনে ইতিপূর্বে রাজনৈতিক কোনো হিস্ট্রি ভালো ছিল না, তাকে কিন্তু জনগণ ভোট দিবে। জনগণ আপনাদের থেকে এরকম প্রত্যাশা করে, কারণ তারা গত ১৬ বছর ইতিহাস তারা দেখেছে, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার আপোষহীনতাকেও তারা দেখেছে। সুতরাং তারা দেখেই কিন্তু আপনাদেরকে গণতন্ত্রের ধারক বাহক হিসেবে জানে। যখন আপনার নেতৃবৃন্দ যখন আপনার হচ্ছে এই ধরনের বেফাস কথাগুলো বলে যে ৭১-এর ইস্যু নিয়ে
জামাতকে যেরকম শেখ হাসিনা ট্রাইব্যুনালে বিচার করেছে, এই বিচারটা কন্টিনিউ হোক। হারুন সাহেব যখন এই কথাটা বলে তখন দেশের জনগণ এটা কিভাবে নিবে? সেম বক্তব্য। এই ৭১-এর ট্যাগ চেতনা এগুলো বিক্রি করতে 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 বাংলাদেশকে নিঃস্ব করে দিয়েছে আওয়ামী লীগ, এ ফ্যাসিস্ট সরকার। এই ফ্যাসিস্টেই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকার বলেছে, শেখ হাসিনা বলেছে পার্লামেন্টে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর পর্যন্ত তার যে ওখানে রাখবে না, মাজারকে পর্যন্ত ওখান থেকে ভেঙে দেওয়ার জন্য সে সিদ্ধান্ত নিয়েছিল। বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে যেভাবে কষ্ট দিয়ে বের করে দিয়েছে, বিএনপির নেতৃবৃন্দ এই ইতিহাসগুলো কেন ভুলে যায়? এগুলো তো মনে রাখা উচিত। এই কথাগুলো কেন ভুলে যায়? এই যে ইলিয়াস আলীর মতো নেতাকে গুম করে নিয়ে গেছে, খুন করে ফেলেছে, এগুলো এগুলো কেন ভুলে যায়? বিএনপির এই ধরনের আরো বহুত নেতা আছে যাদেরকে নির্যাতনের পর নির্যাতন, টর্চার করে করে তাদেরকে এমন টর্চার করেছে যে তারা মৃত্যুবরণ করতে তারা বাধ্য হয়েছে। এমন নির্যাতন তাদেরকে করেছে, তারা তাদের সহায় সম্পত্তি সবকিছু হারিয়ে তারা নিঃস্ব হয়ে গিয়েছে। সেম নির্যাতন জামাতের উপর দিয়ে গেছে। জামাতের বহু নেতৃবৃন্দকে এইভাবে গুম করে ফেলা হয়েছে, শিবিরের ছেলেদেরকে গুম করে ফেলা হয়েছে। জামাত এবং শিবিরের সহায় সম্পত্তি দখল করে অফিস পর্যন্ত তাদেরকে ১৬ বছর ওপেন করতে দেয় নাই। এই ধরনের জুলুম, এই ধরনের নিষ্পেষণ এই ফ্যাসিস্ট চালিয়েছে শুধুমাত্র এই বাংলাদেশকে ভোগ করে খাওয়ার জন্য এবং ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশে জারি করার জন্য, ভারতকে বাংলাদেশে সবকিছু দেওয়ার জন্য। যেটা শেখ মুজিব দিয়ে গেছে, তার মেয়ে সেটা আবার পুনরায় দিয়ে এদেশকে শূন্য করার জন্য, শুধু তার ক্ষমতায় টিকে থাকার জন্য সেই কাজগুলো করেছে। যখন এই ৭১-এর চেতনা, ৭১-এর ট্যাগের রাজনীতি যখন বিএনপির নেতৃবৃন্দের মুখে যখন আসবে, তখন নিঃসন্দেহে দেশের সাধারণ জনগণ, একটা বাচ্চাও কিন্তু সে প্রশ্নটা করবে। কারণ যখন আপনি ছাত্র শিবিরের ছেলেদের যখন আপনি রক্কাটা বলবেন, যে রক্কাটা গালি দিত এতদিন আওয়ামী লীগ, এখন আপনি রক্কাটা আপনি বলতেছেন, ভাই আপনি কেন বলবেন এটা? ছাত্র শিবিরের ছেলেরা রক কাটছে, এই পর্যন্ত কোনো প্রুফ, কোনো ইতিহাস আছে? নাই। এগুলো হচ্ছে স্পষ্ট প্রপাগান্ডা। এই সেম ভাষায় যখন আপনার দায়িত্বশীল একটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যখন কথা বলবে, তখন এদেশের জনগণ কিন্তু প্রশ্ন তুলবে। এদেশের জনগণ কিন্তু আপনাদের উপর যে দাওয়া, যে দাবি, যে চাওয়া, সে চাওয়া থেকে প্রশ্ন তুলবে। সুতরাং আমার যে আশা, আমার যে বক্তব্য, আপনারা হচ্ছেন বাংলাদেশের বর্তমান অভিভাবক। বিএনপিকে দেশের জনগণ বাংলাদেশের অভিভাবক হিসেবে মনে করে, জামাতকে তার সেকেন্ড ভার্সন মনে করে। অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের সাথে একীভূত হবে, এইভাবেই আসবে বাংলাদেশের রাজনৈতিক শিষ্টাচার, কিন্তু আগামীতে এভাবে আসছে। তো আমরা যেটা বলবো, পৃথিবীর অন্যান্য দেশের রাজনৈতিক যে শিষ্টাচার আছে, যেভাবে ভোটের রাজনীতি, যেভাবে জনগণের অধিকারের রাজনীতি, যেভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠা হওয়ার কথা বলা, আমরা এই কম্পিটিশন গুলোতে আমরা আসি না কেন? আমাদেরকে এগুলোতে আসতে হবে। জনগণ এটা চায়। জনগণ চায় বিএনপি আমাদের কাছে ম্যান্ডেট নেবে, আমি আগামীবার পাওয়ারে যদি আসি, আমি যে ক্ষতগুলো ১৬ বছর হয়েছে এই ক্ষতগুলো আমি ফিল আপ করে দিব। পার্শ্ববর্তী আরেকজন দল সে ডিবেট করবে, তারাও বলবে আমরা এই সেক্টর গুলো আমরা উন্নয়ন করব। যখন এই ধরনের উন্নত দেশের রাজনৈতিক গণতান্ত্রিক একটি কালচার যখন এদেশে প্রতিষ্ঠিত হবে, তখন তৃতীয় পক্ষ, তৃতীয় শক্তি, ফ্যাসিজম, এগুলো বাংলাদেশে আর কখনো আসতে পারবে না। ২৪-এর এই রক্ত কখনো নিঃস্ব হবে না। আমার একটা বিষয় খুব দুঃখ লাগে, ২৪-এ যে ছেলেগুলি মারা গেল, যারা ২০০০ একটা যুবক ছেলে, যারা স্টুডেন্ট, যারা রক্ত দিল, যারা জীবন দিল, আমার দুঃখ লাগে কোন রাজনৈতিক দলের মুখ থেকে কিন্তু এই ছেলেগুলির, যারা শহীদ হয়ে গিয়েছে, এদের নির্দিষ্ট তালিকা জাতির সামনে উত্থাপন করা, তারপর হচ্ছে এই শহীদ ফ্যামিলির অধিকার নিয়ে কথা বলা, যারা আহত আছে তাদের চিকিৎসা ঠিক মতো হচ্ছে কিনা, এতদিন ফ্যাসিস্টের নেতৃত্বে যে বাংলাদেশ ছিল, এই বাংলাদেশের ব্যুরোক্রেসি ফ্যাসিস্ট মুক্ত হয়েছে কিনা, এখনো কেন মুক্ত হয় নাই, এই ধরনের প্রস্তাবনাগুলো কোন রাজনৈতিক দল থেকে স্পষ্টভাবে আসে নাই। সবাই কিন্তু বসে আছেন, দ্রুত নির্বাচন দেন, দ্রুত নির্বাচনে আমরা তাড়াতাড়ি ক্ষমতায় যাব, আমরা দেশ চালাবো, দেশ চালালে আমরা ঠিক করব। আরে আগে বাংলাদেশে প্রশাসন থেকে শুরু করে ব্যুরোক্রেটিক যত জায়গায়, যত আওয়ামী লীগের লেসপেন্সার যুক্ত হয়ে আছে, বসে আছে, এদেরকে তাড়ানোর জন্য রাজনৈতিক দলগুলোর সর্বপ্রথম এগিয়ে আসা উচিত। এগুলো আমাদের, আপনাদের পক্ষ থেকে এই বিষয়গুলো আসা উচিত। দেশের যেই ভ্যাকিউম তৈরি হয়ে আছে, এই ভ্যাকিউমটাকে কিভাবে ফিল আপ হবে, কিভাবে সংস্কার হবে, এই সংস্কারের বিষয়গুলো উত্থাপন করা উচিত। বর্তমান সরকারের সহযোগিতা করে, তাদেরকে সহযোগিতা করে একটা সংস্কারের মাধ্যমে একটা সুষ্ঠু গণতান্ত্রিক একটা নির্বাচন কিভাবে দিতে হয়, সেভাবে সরাসরি প্রস্তাব দেওয়া উচিত। আমরা সব সংস্কার সবকিছু বাদ দিয়ে আমরা এখন এক সেন্টেন্সে চলে গেছি, দ্রুত নির্বাচন দেন, দ্রুত নির্বাচন দেন। যার কারণে প্রফেসর ইউনূস উনি হাঁপিয়ে গেছেন, উনি আর পারতেছেন না বলে উনি এখন কমেন্ট করতেছেন। এটা কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা চাই বাংলাদেশে ইতপূর্বে যত অঘটন ছিল, সে অঘটনের পুনর্গঠন আবার না হোক, পুনর্চিত্র দেশে জনগণ না দেখুক।
আমরা কিন্তু এটাই চাই। আর 24-এ যে ছেলেগুলি রক্ত দিয়েছে, এদের রক্তকে কিন্তু স্বীকৃতি দিতে হবে। এই ছেলেগুলি যদি জীবন না দিত, এই ছোট ছোট বাচ্চারা যদি জীবন না দিত, তাহলে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। বেগম জিয়া মুক্ত বাতাসে আজকে উনি বের হতে পারতেন না। বেগম জিয়া আজকে মুক্ত বাতাসে গিয়ে সম্মানিত হয়ে লন্ডনে গিয়ে চিকিৎসা নিতে পারতেন না। জামাতের নেতৃবৃন্দ মুক্ত বাতাসে এসে কথা বলতে পারতেন না। এই বিষয়টা স্বীকার করতে হবে। এই ছেলেগুলির রক্তের দাম আমাদেরকে দিতে হবে। এই ছেলেগুলির এখন দুই একটা বাচ্চা হিসেবে তারা যদি দুই একটা মিস্টেক যদি করে, সে মিস্টেককে পলিটিক্যালি না নিয়ে, তারা ছোট বাচ্চা ভুল করেছে সেভাবে দেখে তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। কারণ তাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। তারা যদি রক্ত না দিত, জীবন না দিত, যে শেখ হাসিনা বলেছিল ঢাকা শহরের বাচ্চাদের ব্যাপারে, সে বলেছিল এরা বসে বসে বাসায় থাকে ফার্মের মুরগির মতো টেকনোলজি ইউজ করে, এরা আবার কিভাবে দেশ গঠনের তারা কথা বলবে। কিন্তু সেই ঘটনাটাকে, সেই কথাকে মিথ্যা করে দিয়ে এই ছাত্র সমাজ কিন্তু দল মত নির্বিশেষে ময়দানে এসে কিন্তু তারা এই ফ্যাসিস্টকে বিদায় করেছে। যখন ময়দানে আন্দোলন করেছে, তখন কে কোন রাজনৈতিক দলের সদস্য, কে কাকে সাপোর্ট করে, এই ধরনের কোনো বক্তব্য ছিল না। সুতরাং আমরা চাই দেশ গঠনে এই জাতি আবার পুনরায় যদি রক্ত দিতে হয়, সেই রক্ত দিয়ে হলেও ভারতীয় আধিপত্যবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, ভারতীয় আধিপত্যবাদকে যারা জায়গা দেবে তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই বাংলাদেশ পুনর্গঠনের জন্য রাজনৈতিক দলগুলো কাজ করবেন। এটাই কিন্তু আমাদের চাওয়া, এটাই কিন্তু জেনজির চাওয়া, এটাই কিন্তু আমাদের সাধারণ জনগণের, বাংলাদেশের খেতে খাওয়া খেতে খাটা মানুষ, কৃষক শ্রেণী মানুষের সবার কিন্তু এটাই প্রত্যাশা।